ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন সম্প্রতি সম্পন্ন হয়েছে। সম্মেলনে 2 শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে 21 সদস্য কার্যকরী কমিটি নির্বাচন করা হয়েছে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সভাপতি বিজয় পাল। সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ ও কোষাধ্যক্ষ সুভাষ ঘোষ। দুদিনের কনফারেন্স একটা মিডিয়া ওয়ার্কশপ ছিল। যেহেতু প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচির সাথে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষের জন্য এই ধরনের আমরা ওয়ার্কশপ করে থাকি। এই জন্য আমরা বাইরে থেকে 2জন এক্সপার্টকে আমরা এনেছিলাম এবং দুদিনের কনফারেন্স অত্যন্ত সাফল্যের সাথে আমরা সম্পন্ন করতে পেরেছি। আপনারা জেনে খুশি হবেন, রাজ্যের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম সাংবাদিকদের সংগঠন তার পুরো প্রক্রিয়াটি তার সংবিধান মোতাবেক নির্বাচনী প্রক্রিয়ায় আমরা নতুন কমিটি গঠন করি। সেখানে নির্বাচন হয়েছে ও নতুন কমিটি আমরা গঠন করেছি 21 সদস্য। সেই তালিকা হয়তো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেটা রিটার্নিং অফিসার যেটা এটা করেছেন সেটাই আমরা দিচ্ছি। এই কনফারেন্সের আগেও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, রাজ্যের শ্রমমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। আমাদের উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল যে এই রাজ্যের যারা চতুর্থ স্তম্ভের মূল কারিগর, যারা গোড়া থেকে কাজ করে, মাটির ময়দানে যারা কাজ করে, তাদের যে পেশাগত অধিকার সেগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করছি, দাবি জানাচ্ছি। কিন্তু এখনও অনেকগুলো দাবি এগুলো হয়নি। বিশেষ করে নিয়োগপত্র, বেতন ক্রম ইত্যাদি দাবি করি। স্বাস্থ্য বিমা সম্পর্কিত ভারত সরকারের যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো ইমপ্লিমেন্ট করা, এগুলো নিয়ে কথা হয়েছে। এবং আমার বক্তব্যে যখন আমরা প্রারম্ভে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আগের আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য উপস্থিত করেছি, উনি বলেছেন, দেখুন আমাদের সরকার এই মিডিয়া বান্ধব, আমরা সাংবাদিকদের জন্য কিছু কর্মসূচি অলরেডি নিয়েছি এবং আমরা নেব, আলোচনা চলবে। এবং আপনাদের সাংগঠনিক যে কর্মসূচি আছে তারপর আপনারা বসুন, আসুন, আমরা কথা বলব, কোথায় কী কী শর্টকামিংস আছে সেগুলো আমরা চিহ্নিত করে এগোব। মূলত এবং শ্রমমন্ত্রী বিশেষ করে নতুন যে শ্রম কোড চালু হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বার্তাজীবীরা কী কী অধিকার পেতে পারে এবং তাদের অধিকারকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কে আলোকপাত করেছে। আমরা অভিনন্দন জানিয়েছি এবং আমরা খুব সহসাই সেই সব বিষয় নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রমমন্ত্রী এবং পরবর্তী সময়ে মাননীয় রাজ্যপালের মাধ্যমে ভারত সরকারের কাছে দাবি জানাবো এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাবো। আমরা মনে করি এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে আমাদের যে মহান পেশা, যার উত্তরাধিকার আমরা সভ্যতার উৎসলগ্ন থেকে বহন করছি, আমরা বার্তাবহ, কিন্তু এই পেশায় আমাদের কিছু অধিকারও আছে, সংবিধান স্বীকৃত উপায়। আমরা মনে করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, কিন্তু সংবিধানে সেই সংস্থান এখনও রাখা হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা। আমাদের জাতীয় স্তরেও আমরা ইতিমধ্যে বিষয়টা উত্থাপন করেছি এবং আমরা খুব সহসাই দিল্লিতে সর্বভারতীয় পর্যায়ে আমরা আলোচনায় যাব। এরই মধ্যে সাংবাদিকদের কিছু বিষয় এবং কর্মসূচি নিয়ে বিতর্ক দেখা দেয়। সেই বিষয়ে সংগঠনের সভাপতি জানান, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সবসময় কর্মরত সাংবাদিকদের পাশে থাকবে, কিন্তু কারোর কোনো ব্যক্তিগত বিরোধে জড়াবে না। কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কোনো মালিক বা সম্পাদকের ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে, অ্যাসোসিয়েশন তাতে জড়াবে না। মনে করি না আমরা বিভাজন নেই, অত 2-3টি সংগঠন হতে পারে, বিভাজন আমরা বিভক্ত মনে করি। কিন্তু কিছু সমাজে কিছু ঘটনা আছে যার ব্যক্তি জীবনে কিছু ব্যাপার তার সাথে আমরা যুক্ত, ব্যক্তি জীবনে কিছু ব্যাপারের সাথে আমরা যুক্ত, সেটাই বলছি। আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। একটা ইউনিয়ন আছে, যেমন ইউনিয়নের নেতা যখন আমাদের ন্যাশনাল ক্লাবের সদস্য হলেন, আমি প্রথম ওনাকে অভিনন্দন, আমি প্রাউড ফিল করি। উনি একটা চ্যানেল কলকাতা চালু হয়েছে, আমরা অভিনন্দন জানি। এই আমার ত্রিপুরার নাম হচ্ছে না এবং সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং আমাদের ব্যক্তিগত ব্যাপারে আমরা কোনো জবাব, আমরা মতামত দেবো না, আমরা জবাব। আমার একটা প্রশ্ন আমি শুরুতেই বলবো, আপনি বলেছেন একটা প্রশ্ন
ব্যুরো রিপোর্ট, পিবি নর্থ ইস্ট।